এর আগে আমরা টেস্ট ফাইল টেস্ট করার জন্য যে সকল অ্যারেঞ্জমেন্ট তার থিওরিটিক্যাল দিকগুলো দেখছি এবং সেই সাথে আমরা এটা অ্যানালাইসিস করে দেখছি এবং তারপরে আমরা টেস্ট ফাইল টেস্ট করার জন্য লোড দিয়ে থাকি এবং লোড দেওয়ার পরে আস্তে আস্তে আমরা গ্র্যাজুয়ালি প্রেশার ইনক্রিজ করি এবং পরবর্তীতে আমরা প্রেশার ডিক্রিজ করি। এগুলো ধাপে ধাপে আমরা দেখব। এটা একটা সাইটে কনস্ট্রাকশন সাইটে প্রিকাস্ট ফাইল লোড টেস্ট করার সময় রাত্রে ছিল। যে ভিডিও ক্লিপটি শেয়ার করতেছি এটা সাইডে মোবাইল দিয়ে ধারণকৃত এবং রাত্রে একটু বুঝতে অসুবিধা হলেও আশা করতেছি কিছু অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে অতিরিক্ত জ্ঞান অর্জন করা যাবে। ডিক্রিমেন্ট চলতেছে আমাদের এখানে এটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমাদের প্রথমে দুই পাশে দুইটা ক্রিপ ওয়াল এটা দেখতে পাচ্ছেন, বিশেষ করে ছোট দুইটা ক্রিপ ওয়াল, এ একটা ক্রিপ ওয়াল আর এ একটা ক্রিপ ওয়াল, দুইটা ছোট ক্রিপ ওয়াল। এই যে আমাদের রবিউল ভাই আছেন, উনি সাইড ইনচার্জ আছেন, ওনার একজন কলিগ আছে। যাই হোক না কেন, আমাদের রবিউল ভাইয়ের পিছনে আর একটা ক্রিপ ওয়াল আছে আর এই পাশে চারপাশে চারটা ক্রিপ ওয়াল আছে। এগুলো বস্তা দিয়ে সাজানো হয়েছে। প্রথমে যে দুইটা ক্রিপ ওয়াল আপনাদের দেখাইছি, এই একটা ক্রিপ ওয়াল এবং এই একটা ক্রিপ ওয়াল, এই দুইটি ক্রিপ ওয়াল আমাদের আগে একটা লেবেল করে নেওয়া হয়েছে। লেবেল করে নেওয়ার পরে আমাদের দেখেন এই যে প্রাইমারি বিম, এটা এই যে প্রাইমারি বিম, যেটা দেখতে পাচ্ছেন প্রাইমারি বিম বা মেইন বিম বলতে পারেন, এটা বসানো হয়েছে। বসানোর পরে দুই পাশে যে ক্রিপ ওয়াল আছে এই ক্রিপ ওয়ালগুলো বালি ভর্তি করে উঁচু করা হয়েছে। একটা লেভেল করা হয়েছে, সবগুলো লেভেল সমানে আছে। তার পরবর্তীতে আমরা সেকেন্ডারি যে বিমগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন, এই যে সেকেন্ডারি বিমগুলো, এই যে তারপরে এটা লেভেল করার পরে সেকেন্ডারি বিমগুলো বসানো হয়েছে। একটা ব্যাপার খেয়াল রাখতে হবে কি, এই সেকেন্ডারি বিম আর তারপরে এই যে দেখেন এখানে একটু শীট দিয়েছে, শীট দেওয়ার পরে এখানে বাঁশের একটা বাতা বা চটা যাই বলেন না কেন তা দিয়েছে, কিন্তু আসলে সব জায়গায় দেয়নি। কিছু কিছু জায়গায় দেখবেন যে মিস করছে। আসলে সব জায়গায় যদি এটা দিতে ভালো হতো। এদিকে দেখেন, এদিকে দেখা যায় না। তারপরে এর উপরে বস্তা আছে অনেকগুলো, এরকম প্রতিটা বস্তার ওজন আমরা করে নিয়েছি। এটা 32.5 কেজি মতো আসছে, 33.5 কেজি মতো আসছে এবং সেই হিসাবে আমাদের এখানে প্রায় 360 টন লোড দিয়েছি। আমাদের টার্গেট লোডের থেকেও বেশি, দ্বিগুণেরও বেশি দেওয়া হয়েছে। আমাদের এটা টেস্ট ফাইল দেখতে পাচ্ছেন, এটা টেস্ট ফাইল। আমাদের এটা 58 ফিট লেন্থ আছে এবং স্কোয়ার 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি ডায়া। তার উপরে আমাদের মাথাটা একটু ভেঙে যাওয়ার কারণে এটা আমরা একটা ঢালাই দিয়ে নিয়েছি। ঢালাইটা শক্তি স্ট্যান্ড করার পরে, শক্তি স্ট্যান্ড করার আগে আমরা এটা লেভেল করে নিয়েছি। শক্তি স্ট্যান্ড হওয়ার পরে তারপরে আমরা এই যে মেকানিজমটা দেখতেছেন, হাইড্রোলিক জ্যাক বলে থাকে। এর ভিতরে র্যাম এবং পিস্টন দুটাই বলতে পারি, যে এটা আমাদের পিস্টন আর এটা আমাদের পিস্টন আর এটা আমাদের র্যাম। এখানে এটা বসানো হয়েছে আমাদের স্টিল প্লেটের উপরে এবং উপরের দিকে টেস্ট প্লেট আছে। তার উপরে আমাদের মাস্টার বিম বা রকার বিম আছে। এটাকে আমরা মাস্টার বিম বলে থাকি, আবার রকার বিমও বলে থাকি অনেকে। তারপরে দেখেন এই র্যামের সাথে সংযুক্ত আছে আমাদের একটা
পাইপ, যেটা হাইড্রোলিক ওয়েল এর মাধ্যমে আমাদের একটু প্রেশার আসে। আমরা যদি ওদিকে যাই দেখতে পাবো যে ওদিকে আছে ওটা। আমাদের ওখান থেকে প্রেশারটা এখানে ফোর্স করে, আর প্রেশারটা যখন ফোর্স করে তখন আমাদের এক ধরনের মেকানিজম তৈরি হয়, যেটা আমি এখানে ছোট করে ড্র করছি। আর যখনই এরকম অ্যাকশন রিয়াকশন তৈরি হয় তখনই আমাদের এখানে 4টা ডায়াল গেজ আছে। এই দেখুন 4টা ডায়াল গেজ, 4টা ডায়াল গেজে রেফারেন্স বিমের উপরে 4টা ডায়াল গেজ দেখা যাচ্ছে। কর্নার থেকে আমরা 4টা সেটেলমেন্ট বা ডিফ্লেকশন পাবো। আর এটা সেট করার জন্য আমাদের 2টা রেফারেন্স বিম বা ড্যাটাম বিম যেটা বলে, এটা সেট করা হয়েছে। একটা আর ওই পাশে একটা, আর এই পাশে সাপোর্ট এবং এই পাশে সাপোর্ট। এই এখান থেকে এই আমাদের ফাইল থেকে ড্যাটাম বিমের জন্য যে সাপোর্টটা দিছি এটা 8 ফিট দূরে আছে। ওই দেখা যাচ্ছে ওই প্রান্তে এবং ওই প্রান্তে, শেষ প্রান্তে। পরবর্তীতে এবং এখান থেকে ফাইল থেকে আমাদের দুই পাশে ক্রিপ ওয়ালের দূরত্ব মিনিমাম 5 ফিট রাখা হয়েছে। এখন এইখান থেকে যে প্রেশারগুলো আসতেছে এটা যখন আমাদের এখান থেকে যে প্রেশারগুলো আসতেছে, এই প্রেশারগুলো আমরা কিভাবে দিচ্ছি সেটা দেখার জন্য আমাদের এই দেখেন একটা পাইপ আছে, হাইড্রোলিক ফ্লুইড ব্রাসিং। এই যে এটা আমাদের প্রেশার ইনক্রিজ গেজ। গেজে ভলিউম কন্ট্রোলার। আর এই যে ছোট একটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের প্রেশার ডিক্রিমেন্ট। এখানে ছোট একটা প্রেশার ডিক্রিমেন্টের একটা সুইচ আছে। আর একটু খেয়াল করলে এখানে দেখতে পাবেন যে আমাদের যে লোডগুলো তলা উঠানো হয়েছিল এখানে সেই টেস্টের লোডগুলো উপরে আছে। এবং এখানে যে দুইটা দেখতেছেন বিম সেকশন দেখতেছেন, এটার উপর দিয়ে তারা লোডগুলো সাজিয়েছে। আর উপরে চারপাশে মাথাগুলো একটু ফিক্সড করা আছে যেন এগুলো এলোমেলো না হয়ে যায় বা পড়ে না যায় লোড দেওয়ার সময়, কারণ এটা লোড দিলে এটা উপরের দিকে প্রেশার ক্রিয়েট করে। উপর দিকে যখন প্রেশার ক্রিয়েট করে তখন নিচের দিকে সেটেলমেন্টটা বোঝা যায়। প্রেশার গেজের পাশাপাশি আর একটা জিনিস রাখা হয়েছে, আমাদের এখানে একটা ম্যানুয়াল আছে, দেখা যাচ্ছে না যদিও লাইটিং এ। এই যে আমাদের একটা ম্যানুয়াল আছে, যদি বাই চান্স ওটার কোনো কিছু হয়ে যায় তখন এই ম্যানুয়াল মেশিন দিয়ে আমরা হ্যান্ড পাম্পের মাধ্যমে প্রেশার কন্ট্রোল করতে পারবো। এটা অল্টারনেটিভ আছে।